ইউটিউবে কেন জানি না আমি ভিডিও ছাড়লেই কপিরাইট ক্লেম দিচ্ছিল, এই কারণেই আমি ভিডিও পোস্ট করছিলাম না। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? বিয়ের দিন খুব সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের শাড়ি প্লিটস বানাতে শুরু করে দিয়েছিলাম। আমি জানি এরপরে হয়তো আমি আর সময় পাবো না। মৌসুমীর বাড়ি যখন গেলাম তখন কিন্তু সকাল 7টা বাজে। এরপর এসে বৃত্তির শাড়িটা রেডি করছিলাম। বৃত্তির শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। মৌসুমীর কথা অনুযায়ী আমি খুবই হালকা ফুলকা একটা নো মেকআপ লুক করে দিয়েছিলাম। হঠাৎ এই সময় মৌসুমী বললো যে আমার টিকলিটা কোথায়। আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম, আর ওইখানে প্রচুর লোক এসে গিয়েছিল, মানে সবাই টেনশন করছে যে স্বর্ণের টিকলিটা কিভাবে হারিয়ে গেল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখা গেল যে ওর নেকলেসের টার্সেলেই আটকে ছিল। ঘরের মধ্যে তো মৌসুমীকে রেডি করাচ্ছিলাম, আর এদিকে বরের আশীর্বাদের জন্য সমস্ত তত্ত্ব রেডি করা হচ্ছিল। আর এই সুন্দর ভিডিওটা অন্তরা এত ব্যস্ততার মধ্যেও যে করে দিয়েছে, ওর সম্পর্কে যত বলবো ততই কম হবে। তো এই দেখো ব্রাইড কিন্তু পুরোপুরি রেডি। ওকে এই সিম্পল লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর একদম কিন্তু হালকা মেকআপ করেছে, একদম বোঝাই যাচ্ছে না যে ও মেকআপ করেছে। ওদের বাড়িতে সেদিন সকালবেলা থেকেই কারেন্ট অফ ছিল। জেনারেটর চালানোর পর এই দেখো হেয়ারের নিচটুকু একটু কার্ল করতে পেরেছি উইদাউট ক্রিম্পিং। যেহেতু ও তাড়াতাড়ি রেডি হয়ে গেছিল, তাই বৃত্তির ফটোশুট কিন্তু একদম মনের মতো হয়েছিল। আর ফটোগুলো কিন্তু দারুণ আসছিল। ক্যামেরাম্যান তো ওকে একটার পর একটা পোজ শিখিয়ে দিচ্ছিল, যেটা দেখেও প্রচন্ড হাসছিল, ভীষণ মিষ্টি লাগছিল এই হাসিতে ওকে। মৌসুমীর মাসির ছেলে মানে ওর ভাই, ওর জন্য কি সুন্দর গাছ কৌটাটা বানিয়েছে না বলো। ফটো সেশন কমপ্লিট করেই কিন্তু বৃত্তি রিচুয়ালে বসে গিয়েছিল মৌসুমী। অল্প একটু নিয়ম কানুন দেখেই কিন্তু টুক করে বাড়ি চলে এসেছিলাম, কারণ এটাই সুযোগ হলুদ শাড়ি পরার। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের ভিডিও পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আজকে টাটা।